আচ্ছা, তোমার হাজবেন্ড না থাকা অবস্থায় তুমি আমাকে বাসায় ডাকো, কোনোদিন যদি চলে আসে তখন কি হবে? আরে না, তুমি কি এই পর্যন্ত যে আসছো, ওকে একবার আসছে বলো? ও সব সময় ব্যবসার কাজে দেশের বাইরে যায়, আবার ঢাকার বাইরে যায়। ও কখনো আসবে না, কারণ কাজের জন্য এত ব্যস্ত থাকে যে আমাকে সময় দেওয়ার মতো টাইম ওর নাই। কি ব্যাপার? আমার বেডরুমে আমার ওয়াইফের সাথে এটা কি? তারপরও যদি সামহাও চলে আসে কোনোদিন তখন কি হবে? কি হবে? ওকে ডিভোর্স দিয়ে দিব। আর তুমি তো চাই যে ওকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করি, তাই না? সেটা তো চাই, তো তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দাও। আমার ওয়াইফ আমাকে ফাঁকি দিচ্ছে দিনের পর দিন। কল আসছে, দাঁড়ো। হ্যালো। হ্যাঁ সুমাইয়া, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? না না, আমার আসতে 2 দিন সময় লাগবে। তোমার কিছু লাগবে? তুমি একা একা ভয় পাচ্ছ না তো? একা একা থাকতে তো ভয় লাগতেছে, কিন্তু সমস্যা নাই, আমি অ্যাডজাস্ট করে নেবো। তুমি তো আমাকে নিয়ে টেনশন করো না তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো তাহলে, মাঝে মাঝে ফোন দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, ওকে। কি বললো? বলছে ও কাজের জন্য এখন ব্যস্ত, ও তো আসতেই পারবে না 2-3 দিনের আগে। তো ভালোই হয়েছে। আমি নেই আর তার একা একা ভয় লাগছে না। ভয় লাগবেই বা কি করে, সাথে তো অন্য কেউ আছে। এক্ষুনি যেতে হবে। তোমার তো বললাম যে খুব তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দাও, আমার জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে। আমি তোমাকে বললাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আই লাভ ইউ। সৈকত, তুমি হঠাৎ করে চলে আসলা। তুমি না 3-4 দিনের আগে আসবো না বলছিলা? আমি তো যাইনি, আমি ঢাকার বাইরে যাওয়ার অভিনয় করেছিলাম শুধুমাত্র তোমার এই কীর্তিকলাপগুলো ধরার জন্য। কি বললে? আমাকে ছাড়া তোমার কষ্ট হয়, তুমি কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছ, এই তোমার অ্যাডজাস্ট করে নেয়া? দেখো, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, তুমি উল্টাপাল্টা কিছু ভাইবো না। তুমি যা ভাবছি তা না। বাহ, খুব কাব্যিক শব্দগুলো না? তুমি কি ভেবেছো আমি না জেনে না বুঝে সব কথা বলছি? তোমরা দুজন মিলে এখানে কি কি করছিলে তা আমি আমার অফিসে বসে সব দেখেছি। এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, ক্যামেরাটা হিডেন। এমন জায়গায় লুকিয়েছি তোমরা কি করবে তা আমি সব ধরতে পারবো, কিন্তু কোথায় ক্যামেরা সেটা তোমরা জানবে না। তুমি আমাকে সন্দেহ করতেছো, আবার তুমি আমার জন্য সিসি ক্যামেরা লাগাইছো। আমার তো ভাবতেই কেমন লাগতেছে। তুমি এমন করতেছো কেন? বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো ঝামেলা নাই, কোনো সম্পর্ক নাই। এই এই তোমার ভালোবাসা? আমি তো অফিসের কাজে বিভিন্ন সময় ঢাকার বাইরে গেছি, দেশের বাইরে গেছি, আর তখন তুমি এইরকম ছেলেদের বাসায় নিয়ে এসো। তোমার যদি প্রবলেম হতো তুমি আমাকে সরাসরি বলতে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তা না করে তুমি আমার সাথে দিনের পর দিন অভিনয় করে গেছো কেন? সৈকত, আমি মানতেছি আমি ভুল করছি। হ্যাঁ, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি তোমাকে ঠকাইছি, কিন্তু এর জন্য তো শুধুমাত্র তুমি দায়ী। কারণ দিনের পর দিন তুমি আমাকে সময় দাও নাই। তুমি তোমার ব্যবসা নিয়ে তুমি সবসময় ব্যস্ত ছিলে। তুমি তো দেশের বাইরে থাকতা, ঢাকার বাইরে থাকতা, তুমি তো কখনো আমার সাথে ভালো মতো কথাই বলো নাই। তোমার তো মানে কখনো আমার খোঁজ খবর নিতেও ইচ্ছা করে না। জাস্ট ফোনে কথা বলতাম 2 মিনিট, তারপর তুমি ফোন রেখে দিতা। এটা কি কোনো লাইফ হইতে পারে? তাই আমি ঠিক করছি যে আমি কারোর সাথে রিলেশনে যাব। আর তখনই ওর সাথে আমার রিলেশন হয়ে যায়, আর আমি ওকে অনেক ভালোবাসি। আমি দেশের বাইরে যাই, ঢাকার বাইরে যাই, যেখানেই যাই না কেন, সেটা কেন যাই? আমার জন্যে। আমি চাই তোমার ভবিষ্যৎটা সুসংগঠিত হোক, তোমার সব শখ আহ্লাদগুলো পূরণ হোক। তোমার মাসে মাসে দামি গয়না লাগে, দামি শাড়ি লাগে, তুমি ভালো ভালো জায়গায় খেতে যেতে চাও, তোমার এসি লাগতেছে, তোমার গাড়ি লাগতেছে, ইচ এন্ড এভরিথিং। এই সব কিছুর জন্য আমাকে প্রবল পরিশ্রম করতে হচ্ছে, আমি সেটাই করছি। আমি যদি এটা করতে পারি, তুমি কেন আমার জন্য অপেক্ষা করতে পারবে না? 5 বছর বা 10 বছর এরকম একটু কষ্ট করতে হতো, এরপর তো তুমি আমাকে সবসময়ের জন্য পেয়ে যেতে। কিছুদিনের জন্য আমি ঢাকার বাইরে যে অভিনয় করেছি, আর তুমি ঘরের ভিতরে একটা ছেলে নিয়ে আসছো। সরি, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমার মাফ করে দাও। এই যে এটাই শেষবারের মতো। আমি আর কোনোদিনও তোমার সাথে অন্যায় করবো না, আর কোনোদিনও তোমাকে ঠকাবো না। প্লিজ তুমি আমার ডিভোর্স দিও না। তুমি আমার মাফ করে দাও প্লিজ। তুমি ভুল করনি, তুমি যা করেছো, তোমরা যা করেছো জেনে বুঝে করেছো। যেহেতু তুমি ওকে পছন্দ করো, যাও তুমি ওর সাথে, ওর হাত ধরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সৈকত প্লিজ। যেতে বলেছি, যাও।